আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। যে চার আলামতে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন। সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত। গুনাহগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন, আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন আমল ও তাকওয়ার কারণে। চারটি আলামত দেখেই চেনা যায় তাদের। সেই চারটি আলামত কি তা আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ১ নম্বর, মানুষ তাকে ভালোবাসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু সালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয়। আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক ডেকে বলেন যে আমি অমুককে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু সালামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো, এবং আকাশবাসীরাও তাহার প্রতি ঘৃণা পোষণ করেন। অতঃপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয়। আবার অনেক বেঈমানকেও মানুষ ভালোবাসে। তাদের অনেক টাকা পয়সা, ধন সম্পদ এবং বহু সংখ্যক ফ্যান ফলোয়ার আছে। তাহলে তাদেরকেও কি আল্লাহ ভালোবাসেন? না, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ঈমানদার বা মুমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে মুমিন বা নেককারদের পছন্দের ব্যক্তিতে পরিণত করবেন। এখান থেকে বোঝা যায় মুত্তাকি বা নেককার ব্যক্তিরা সবাই কাউকে ভালোবাসলে বুঝতে হবে আল্লাহও তাকে ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে মানুষের কাছে জনপ্রিয়তার চেয়ে বেড়ানোর দরকার নেই। সঠিক পথে চললে আল্লাহ তাআলাই তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেবেন। ২ নম্বর, যাকে আল্লাহ পাক ভালোবাসবেন তার সবসময় বিপদ আপদ লেগেই থাকবে, তবুও তিনি আল্লাহর উপর সন্তুষ্ট। বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিসসালাতু সালামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ। কুরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তাআলা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন, বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন। তাই বহু ঈমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদ আপদ লেগেই থাকে। এর কারণ ব্যাখ্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ ও কাফিরের জন্য জান্নাত সদৃশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন, আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসবেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে, আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্ট থাকে। সেই বান্দারাও এই পরীক্ষা ও মুসিবতকে কল্যাণকর মনে করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কত তীব্র জ্বর আপনার? তিনি বলেন, আমাদের নবী রাসূলদের অবস্থা এমনই হয়ে থাকে। আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, উপর সর্বাধিক কঠিন বিপদ আসে? তিনি বলেন, নবীদের উপর। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তারপর কার উপর? তিনি বললেন, তারপর নেককার বান্দাদের উপর। তাদের কেউ একটা দারিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না। তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে। অন্য বর্ণনায় এসেছে, কোনো ব্যক্তির জন্য বিনাশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার শরীর সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন। অতঃপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক
নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হয়। আবু দাউদ 3090 নম্বর, দুনিয়ামুখিতা থাকবে না। আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ, পদবী, অর্থ, সম্পদ, প্রভাব, প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতেই তার আকর্ষণ থাকবে না। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন, চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না। মূলত আল্লাহ তাআলা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এ বিষয়ে অনেক হাদিস পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন। যেমন তোমাদের কোনো রোগীকে পানি স্পর্শ করলে অসুবিধা হবে, তাই তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে। তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহর ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন। প্রিয় বান্দাদের অনেককে আল্লাহ তাআলা দুনিয়ার প্রাচুর্যও দিয়েছেন। এসব ব্যক্তিদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলাইমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম সহ অনেকেই রয়েছেন। তাদের কারো মধ্যেই দুনিয়া প্রীতি ছিল না। এসব বান্দাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, আবার ভালোবাসেনও। 4 নম্বর, দ্বীনি জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবারিত সুযোগ। আল্লাহ তাআলার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন, আল্লাহই দানকারী। অন্য হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন। লোকেরা জিজ্ঞেস করল, পবিত্র করেন কিভাবে? তিনি বললেন, মৃত্যুর আগে তাকে নেক আমলের তৌফিক দেন, অতঃপর তার উপর তার মৃত্যু ঘটান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন। বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে তিনি আমল করতে দেন? তিনি বলেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন। অন্যত্র ইরশাদ হয়েছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে সুমিষ্ট করেন। জিজ্ঞেস করা হলো, সুমিষ্ট কি? তিনি বললেন, মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন, অতঃপর এর উপরই তার মৃত্যু হয়। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, মুসলিম উম্মাহর সবাইকে তার ভালোবাসা পাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। আমিন।